আচ্ছা, আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেখানে ঈশ্বর নিজে এসে আপনাকে আশীর্বাদ করেছেন, কিন্তু স্বপ্ন ভাঙার পরই মনে হয়েছে এ কি সত্যি ঘটলো নাকি কল্পনা? অনেকে এমন স্বপ্ন দেখে ভয় পায়, কেউ আনন্দে ভরে যায়, কেউ আবার ভাবে স্বপ্নে ঈশ্বর দেখা মানে কি? এটা কি কোনো সংকেত? এটা কি ঈশ্বরেরই কৃপা, নাকি শুধু আমাদের মনের ভাবনা? কিন্তু এই প্রশ্নের উত্তর আমাদের জন্য বহু আগেই দিয়ে গেছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব। তার জীবনী ছিল ঈশ্বর সাক্ষাৎকারের জীবন্ত প্রমাণ। তার প্রতিটি বাণী যেন অন্ধকার জীবনে আলো জ্বালিয়ে দেয়। আজ আমরা জানব সেই ঠাকুরের সত্য বাণী, স্বপ্নে ঈশ্বর দেখলে তার প্রকৃত অর্থ কি, আর কিভাবে আমরা বুঝব সেটা সত্যি ঈশ্বরের দর্শন কিনা। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, যে ঈশ্বরকে ভালোবাসে তাকে সে জাগ্রত অবস্থাতেও দেখে, স্বপ্নেও দেখে। ঈশ্বরের চিন্তা যার মন দখল করে নেয়, সে ঘুমের মধ্যেও তাকে ভুলতে পারে না। এই কথার গভীর অর্থ, যখন একজন মানুষ মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ভালোবাসে, তখন ঈশ্বর তার অন্তরে অবস্থান করেন। তখন তার মন, চিন্তা, স্বপ্ন সবকিছুই ঈশ্বরমুখী হয়ে যায়। যেমন নদী ধীরে ধীরে সাগরের দিকে ছুটে যায়, তেমনি ভক্তের মনও ধীরে ধীরে ঈশ্বরের দিকে মিশে যেতে থাকে। তখন স্বপ্নে ঈশ্বরকে দেখা মানে সেই ভক্তির সাড়া পাওয়া। এটা কল্পনা নয়, এটা ঈশ্বরের কৃপা ও ভক্তির গভীর প্রতিফলন। এই প্রসঙ্গে ঠাকুরের আরও একটি বাণী মনে পড়ে যায়। ঠাকুর বলেছিলেন, যে মন ঈশ্বরের চিন্তায় অভ্যস্ত, ঘুমের সময়ও সে ঈশ্বরকে স্মরণ করে। ঈশ্বর যদি স্বপ্নে দেখা দেন, বুঝবে তিনি তোমার সঙ্গে আছেন। এই বাণীতে ঠাকুর ভক্তদের এক আশ্বাস দিয়েছিলেন, ঈশ্বর কখনো দূরে থাকেন না। যখন ভক্তের মন সত্যিই ভক্তিময় হয়ে ওঠে, তখন ঈশ্বর নিজের উপস্থিতির জানান দেন, কখনো জাগ্রত অবস্থায়, কখনো স্বপ্নে। অর্থাৎ যখন আমরা নিঃস্বার্থ ভক্তিতে ডাকি, তখন ঈশ্বর স্বপ্নেও এসে বলে, ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব শিখিয়েছিলেন, সব স্বপ্নই সত্য নয়। কখনো মন যেমন ভাব করে তাই দেখা দেয়। তবে যদি স্বপ্নে দেখা দেবতার রূপে গভীর শান্তি ও আনন্দ আসে, তাহলে সেটা ঈশ্বরের কৃপা। এই কথার মধ্যে তিনটি জিনিস বোঝা যায়। প্রথম, সব স্বপ্নই সত্য নয়। মন নিজের চিন্তা ও কল্পনা দিয়ে অনেক কিছু গড়ে। দ্বিতীয়, ঈশ্বরীয় স্বপ্নে থাকে শান্তি, ভয় নয়। তৃতীয়, সত্য স্বপ্নের পরে মন স্থির, পবিত্র ও আনন্দিত হয়। অর্থাৎ যে স্বপ্নের পর মন হালকা, শান্ত ও আনন্দে ভরে যায়, তাই ঈশ্বরীয় দর্শন। চলুন এক উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। এক ভক্ত ঠাকুরকে একদিন জিজ্ঞেস করেছিল, ঠাকুর, আমি স্বপ্নে মা কালীকে দেখেছি, এটা কি সত্যি? ঠাকুর তখন তাকে বলেছিলেন, যদি দেখার পর তোমার মন আনন্দে ভরে যায়, যদি ঈশ্বরের স্মরণ আরও বাড়ে, তবে জেনে রাখো মা সত্যিই এসেছিলেন। এই এক উত্তরেই ঠাকুর যেন সব কিছু বুঝিয়ে দিলেন। ঈশ্বর দর্শনের সত্যতা বিচার করতে হবে ফল দিয়ে। যদি স্বপ্নের পর মন ঈশ্বরমুখী হয়, ভক্তি বাড়ে, তাহলে সেটি সত্য দর্শন। এবার আলোচনা করব আত্মার স্তর, ঐশ্বরীয় যোগাযোগ। ঠাকুর বলতেন, মানুষের চেতনা 3 স্তরে কাজ করে: জাগ্রত, স্বপ্ন, সুপ্ত মানে গভীর নিদ্রা।
স্বপ্ন অবস্থায় মন কিছুটা মুক্ত থাকে দেহের বন্ধন থেকে। তখন আত্মা ঈশ্বরীয় জগতে স্পর্শ করতে পারে। তাই ঠাকুর বলতেন, ভক্তির অবস্থায় আত্মা স্বপ্নেও ঈশ্বরকে পেতে পারে। তখন ঈশ্বরকে দেখাও দর্শন, আর শ্রবণও অভিষেক। অর্থাৎ ঈশ্বর যদি স্বপ্নে দেখা দেন, তা তার একরকম সংযোগ। এবার আমরা আসবো মা সারদা দেবীর বাণীতে। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, যে আমার নাম নেয় আমি তার পাশে থাকি, সে জানুক বা না জানুক। এক ভক্তিনী একবার মায়ের কাছে বললেন, মা আমি স্বপ্নে আপনাকে দেখি, কখনো কথা বলি, কখনো শুধু দেখি। মা তখন মৃদু হেসে বলেছিলেন, আমায় যে ভালোবাসে আমি তাকে স্বপ্নে দেখি বা জাগরণে, তার পার্থক্য কি? মায়ের এই কথার মধ্যে আছে চরম সত্য। যে হৃদয়ে সত্য ভক্তি আছে তার জন্য স্বপ্ন আর জাগরণ একই হয়ে যায়। চলো এবারে আসা যাক স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে। স্বামীজি বলেছিলেন, স্বপ্ন কখনো কখনো আত্মার প্রতিফলন। যদি স্বপ্নে ঈশ্বর বা গুরু দেখা যায়, বুঝতে হবে আত্মা ঈশ্বরের দিকে এগোচ্ছে। স্বামীজি তার নিজের জীবনে এমন অনেক অভিজ্ঞতা ছিল। একবার তিনি স্বপ্নে ঠাকুরকে দেখেন, যেখানে ঠাকুর বলেছিলেন, নরেন আমার কাজ তোমায় করতে হবে। এই এক স্বপ্ন তার জীবনের দিকটাই বদলে দেয়। চলুন এবারে আলোচনা করব স্বপ্নে ঈশ্বর দর্শনের ব্যবহারিক দিক। স্বপ্নে ঈশ্বরকে দেখা মানে শুধু আনন্দ পাওয়া নয়, বরং ঈশ্বর যেন বলেছেন, আমি আছি, এখন আরো সাধনা করো, আরো শুদ্ধ হও। তাই ঠাকুর বলতেন, দর্শনে মুক্ত হও না, দর্শনের ফল সাধনার কাজে লাগাও। অর্থাৎ যদি এমন অভিজ্ঞতা হয় তবে সেটা নিজের আধ্যাত্মিক অগ্রগতিতে উৎসাহ হিসেবে নাও, গর্ব নয়। ঠাকুর বলেছেন, যদি দর্শনের পর মন ভক্তিতে স্থির হয় তা সত্য, যদি অহংকার বাড়ে তা মনের কল্পনা। অর্থাৎ সত্য দর্শনে মন হয় নম্র, শান্ত, ভালোবাসায় ভরা। যে দর্শন অহংকার বা ভয় আনে তা কখনোই ঈশ্বরীয় দর্শন নয়। ঈশ্বর সবসময় আমাদের পাশে আছেন। ভক্তি যত বাড়ে ঈশ্বর তত ঘনিষ্ঠ হন। স্বপ্নে ঈশ্বর দেখা মানে আমি তোমার সঙ্গে আছি এই বার্তা। তবে সেটাকে গর্ব বা প্রচারের বিষয় না করে অন্তরে রাখো। ঠাকুর বলতেন, যে গোপনে ভক্তি করে তার ভক্তি টিকে থাকে। তাই এমন অভিজ্ঞতা হলে সেটাকে মন দিয়ে লালন করো। বাইরে বলে অহংকারকে না বাড়ানোই ভালো। ঈশ্বর নিজেই জানেন কাকে তিনি দেখালেন। শেষে বলা যায়, ভক্তি মানে শুধু জপ বা নাম স্মরণ নয়, ভক্তি মানে ঈশ্বরকে হৃদয়ে ধারণ করা। যখন সেই ভালোবাসা পূর্ণ হয় তখন ঈশ্বর দূরে থেকে নয়, নিজে এসে বলেন, আমি তোমার সঙ্গে আছি। কখনো জাগ্রত অবস্থায়, কখনো স্বপ্নে, কখনো নিঃশব্দে হৃদয়ের গভীরে। তাই ভয় করো না, সন্দেহ করো না। যদি কখনো স্বপ্নে ঠাকুর, মা, স্বামীজি আসেন, তবে জানবে তিনি সত্যিই তোমার পাশে আছে। ঠাকুর বলেছিলেন, যে আমায় ডাকে আমি তার কাছে যাই, আমি কখনো দূরে নই। প্রতি ভক্তের জীবনেই কোনো না কোনো সময় ঈশ্বরের কৃপা প্রকাশ পায়। কেউ দেখে প্রার্থনায়, কেউ দেখে চোখের জলে, আর কেউ দেখে স্বপ্নে। তাই সেই স্বপ্নকে ভয় নয়, ভক্তির নিদর্শন হিসেবে গ্রহণ করুন। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।
বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলের ভিডিওটি যদি আপনি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল তাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা।